যে আল্লাহ পাকের নবীর হাঁটুর উপরের রানগুলোর খানিক খানিক অংশ দেখা যাচ্ছে, রানের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। এতটা কাপড় উঠিয়ে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন। এমন সময় আবু বকর সিদ্দিকের আওয়াজ পাওয়া গেল। আল্লাহ রসুল বলছেন, আসতে দাও, কে আছো বাইরে, ওকে। রাসূলের কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকে গেলেন। রসুলের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থেকে গেলেন, কাপড়কে নাড়াচাড়া করলেন না। তারপর আর 2-4 মিনিট পরে আবার ঢুকলেন কে? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকে গেলেন তো রাসূলুল্লাহর অবস্থা যেমন ছিল কাপড়ের ঠিক ওই রকমই থেকে গেল, একটু নাড়াচাড়া করলেন না। তারপর এবার হঠাৎ করে কড়া বেজে উঠল, কে আছো গো? তো বলছে, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছি। রাসূলুল্লাহ আসতে বললেন। হযরত উসমান যেমনি ঢুকলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী বসে গেলেন। আর বসে যাওয়ার পরে নিজের লুঙ্গিটাকে হাঁটু থেকে নিচে নামিয়ে নিলেন, নিয়ে পুরো পাটাকে ঢেকে দিলেন। যখন এই দৃশ্যটা মা আয়েশা দেখতে পেলেন তখন আদবের সাথে নবীকে জিজ্ঞেস করে বলছেন, আমার আব্বা যখন বাড়িতে ঢুকলেন তখন আপনি হাঁটুটাকে খোলাই রেখে দিলেন, ঢাকলেন না। হযরত ওমর যখন বাড়ির ভেতরে ঢুকলেন তখন আপনার রানটাকে খোলা রেখেই দিলেন, ঢাকলেন না। এবং হযরত উসমান গনি যখন ঢুকলেন তখন তাড়াহুড়ো করে নিজের রানটাকে, নিজের হাঁটুর উপর কাপড়টাকে কেন আপনি ঢেকে নিলেন, কেন আপনি নিজেকে সোজা সাপটা করে নিলেন? কি ব্যাপার? ওই দুজনের বেলা পা ঢাকলেন না, হাঁটু ঢাকলেন না। আর উসমান গনি যখন এলেন তখন আপনি তাড়াতাড়ি করে হাঁটুকে ঢাকছেন, রানকে ঢাকছেন, পাকে ঢাকছেন। এর মানেটা কি বুঝতে পারলাম না আমি। নবীজি কি বলছেন? আয়েশাকে জবাব দিয়ে বলছেন, কাইফা লা আস্তাহি মিন রাজুলিন ইয়াস্তাহি মিনহুল মালায়েকা। ও আয়েশা শুনো, আমি কি করে ওই মানুষটাকে দেখে শরম করব না? আমি এই লোকটাকে দেখে কেন শরম করব না? যেই লোকটাকে দেখতে গেলে আল্লাহর ফরিস্তারা ঝাঁকে ঝাঁকে আসে এবং শরম করে। আল্লাহর ফরিস্তারা লজ্জা করে কাকে দেখে? তো উসমান গনিকে দেখে। তো তাহলে যে মানুষটাকে দেখে আল্লাহর ফরিস্তারা শরম করে, ওই মানুষটাকে দেখে আমি নবী মুহাম্মদ কেন শরম করব না? এই জন্য উসমানের বেলায় শরম করে নিজের রানটাকে ঢেকে দিলাম, লুঙ্গিটাকে আমি নিচে নামিয়ে দিলাম। তাহলে হযরত উসমানের সম্মানার্থে আল্লাহর ফরিস্তারা কি করেন? লজ্জা করেন, আল্লাহর ফরিস্তারা শরম বোধ করেন। কি বুঝতে পারলাম? হ্যাঁ, এই ভালো চরিত্র বলেই এই সিফাতটা, এই গুণটা কার ভেতরে আছে? আল্লাহর ফরিস্তাদের ভেতরে আছে। অন্য এক হাদিসে আছে, নবীজি একদিন রাতের বেলায় এতে গেলেন, বাকিতে গেলেন, কবরস্থানে। তো বাকি কবরস্থানে গেলেন, সেখানে গিয়ে দোয়া মাংলেন কবরবাসীদের জন্য। তো লম্বা চওড়া হাদিসের একটু শর্ট কথা বলি, শর্ট যেটুকু আমার নেওয়ার আজকের মতো সেইটুকু এই, হযরত আয়েশা পিছনে পিছনে চলে গেছিলেন, দিয়ে দেখতে গেছিলেন যে রাসূলুল্লাহ কি আমার বাড়ি বাদ দিয়ে অন্য কোনো বিবির বাড়ি চলে গেলেন নাকি। তো দেখছেন রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। তারপরে যখন রসুল বাড়ির দিকে রওনা হয়েছেন তখন হযরত আয়েশাও বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। হাঁপতে 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 আয়েশা বাড়িতে ঢুকলেন, রাসূল করিমও বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে তখন আয়েশা যেমনি এমনি করে জোরে জোরে হাঁটার কারণে হাঁপছেন। তখন রাসূলুল্লাহ বলছেন, কি ব্যাপার, তুমি হাঁপছো কেন এত? তখন বলছেন, না কিছু নাই, এমনি এমনি একটু এরকম করছে। তখন রাসূলুল্লাহ বললেন, খবরটা সত্য সত্য দিয়ে দাও, আর না যদি দিবা তো যে আমাকে খবর দেয় সে খবর দিয়েই দেবে, অতএব লুকিয়ে রাখিও না সত্যটা কি। তখন আম্মা আয়েশা বললেন, ব্যাপারটা এই, আপনাকে আমি চেক করার জন্য আপনার পিছনে পিছনে রওনা হয়েছিলাম কবরগাহ পর্যন্ত। আপনি যখন উল্টো পথে রওনা হলেন তখন আমিও দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি বলে আমার শ্বাসটা ফুলছিল, আমি হাঁপাচ্ছিলাম। তখন নবীজি বলছেন, জানি জিবরিল, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল এসেছিলেন, ও আনতে নাইমা, তুমি ঘরের ভেতরে, আনতে ওয়াজিআতুন সিয়াবাকে, তোমার ঘরের ভেতরে
তুমি ছিলে আমিও ছিলাম, কিন্তু তোমার গায়ে কাপড় ছিল না ভালোভাবে। নিধের অবস্থাতে মানুষের গায়ে ঠিকঠাক কাপড় থাকে না। তোমার মাথাটা খোলা ছিল, নিধের অবস্থায় তোমার পেট ফাঁকা ছিল, তোমার হাতগুলো খোলা খোলা ছিল। এই টাইমে হযরতে জিবরিল আমার কাছে এলেন, ঘরের ভেতরে চলে যেতেন, কিন্তু গেলেন না। কেন গেলেন না? যে তুমি উলঙ্গ, খানিকটা উলঙ্গ হয়ে, খানিকটা আধা উলঙ্গ হয়ে, অর্থাৎ কাপড়কে ফেলে দিয়ে এলোমেলো হয়ে শুয়ে আছো। আর এই রকম অবস্থায় যদি জিবরিল চলে যান মানুষের সকালে, আর তুমি যদি জানতে পারো, তাহলে তোমার ভেতরে একটা কেমন কেমন ভাব তৈরি হবে, আর তাতে তুমি লজ্জা পেয়ে যাবে বেশি বেশি মাত্রায়, যে আহারে একটা আলগা মানুষ আমাকে দেখে নিল, আমার শরীরটা তার নজরে পড়ে গেল। এই জন্য তোমাকে ঝামেলায় ফেলবে না, তোমাকে লজ্জায় ফেলবে না বলে হযরতে জিবরিল নিজে লজ্জা বোধ করলেন, করে বাড়ির বাইরে গেটের কাছে দাঁড়িয়ে থাকলেন, তোমার ঘরের ভেতরে ঢুকলেন না। তাহলে হযরতে জিবরিলের মতো ফেরেশতা তিনিও বলছেন যে ওই হাদিস থেকে তিনিও শামিল। আবার এই হাদিস থেকে আলাদাভাবে জানা যাচ্ছে যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মহৎ গুণে গুণান্বিত, তার ভেতরেও লজ্জা বোধ ছিল, আছে, এই নেক চরিত্র তার ভেতরে আছে। জি হ্যাঁ আমার ভাইজানেরা, কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন। যদি কাম দেয় কোনো দিন যে এই লজ্জা থাকতে গেলে আমাদের উপকার কতটা হয় আর কতটা হয় না, সহি কথা বলছি আপনাকে। একদিন রাসূলুল্লাহর শালি বলেন না হয় 150 বলেন, যেটাই বলবেন, হযরত আয়েশার বড় বোন, তার নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উনার স্বামীর খেজুরের বাগান থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসছেন। কেন যে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব কড়া মিজাজের সাহাবী। তিনি নিজের স্ত্রীদেরকে বসিয়া বসে খেতে দিতেন না। 4টা স্ত্রী, কিন্তু কেউ যে বসে খাবে এরকম তার মিজাজে ছিল না। যাও খেজুর পেড়ে আনো, বাগানে খেজুর আছে, তো যাও লকড়ি নিয়ে আসো, খেজুরের বাগানে শুকনো শুকনো ডাল আছে, 2-4 খান 5 খান করে পেড়ে আনো, এনে নিজের রান্না বান্না করো। এখান থেকে ওলামায়ে দ্বীন অনেকগুলো মশলা বের করেছেন, তার ভিতরে এইটা একটা মশলা। কি মশলা? যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ছেড়ে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে স্বামীর বাগান থেকে খেজুর পেড়ে মাথায় করে চলে আসছেন বাড়ি। তাহলে এবার প্রশ্নটা হলো, মেয়ে ছেলে পেলে কি নিজের গলিতে গরুর নান্দে পানি দিতে পারে? মেয়ে ছেলে পেলে কি তার স্বামীর থাকতেই গলিতে গরুর নান্দে চারা দিতে পারে? হয়তো কোনো মৌলভী সাহেব বলে দিবে মদটা বাড়িতে বসে থাকবে আর বেটি ছেলেটা গলিতে গরুকে পানি দিবে, গরুকে চারা দিবে। কেন? মেয়ে ছেলের বাইরে আসা জায়েজ নয়। আরে ফলস কথা, এটা একবারে ফালতু কথা। স্বামী যদি তার চাই যে আমার স্ত্রী এই কাজটা করবে, সে জানে, অথচ সে হুকুম করছে নিজের স্ত্রীকে যে যাও গলিতে তুমি গরুর নান্দে চারা দিয়ে আসো। স্ত্রী যদি চারা দিয়ে আসে পর্দার সহিত, 1 পয়সা ক্ষতি নাই। কেন? বাড়ি থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে আনছেন কে? হযরত জুবাইরের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজের কথাটা কি? রাস্তাতে দেখা হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আল্লাহ পাকের নবী যখন চিনে নিলেন এটা আমার 150 আবু বকরের বেটি আয়েশার বোন, তখন তিনি রিশতা সম্পর্ককে সামনে এনে দিয়ে একটুখানি মেহেরবান হয়ে গেলেন। আর মেহেরবান হয়ে যাওয়ার পরে নিজের উটটাকে তার কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। আর বসিয়ে দেওয়ার পরে বলছেন, ও আসমা, আমি তোমার ভগ্নিপতি, আমি আয়েশার স্বামী, আমি তোমাকে নিজে থেকে অফার দিয়ে বলছি, তুমি এইরকম প্রখর রোদে পা পুড়িয়ে পুড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি যেও না। আমি উটটাকে বসিয়ে দিলাম, তুমি এইবার
আমার উটের উপরে বসে যাও, আমার পিছন দিকে সওয়ার হয়ে যাও, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসব, তোমার জানে আরাম হবে, তোমার সুখ হবে, এই জন্য তোমাকে প্রস্তাবটা দিলাম। চলো আমার উটে উঠে যাও। উঠে তো ডবল বসা, 3 ডবল বসা, এটা তো অভ্যাস আছে আরবদের। তো রাসূলুল্লাহ ডাকছেন কাকে? নিজের 150কে, যে তুমি উঠো, আমি তোমার ভগ্নিপতি ডাকছি তোমাকে, চলো আমার সাথে সাথে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। তো উনি যদি ইচ্ছা করতেন যে উঠে যাব, তো উঠে যেতে পারতেন, কেন যে এটা সাধারণ ভগ্নিপতি নয়, ইনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, দয়ার কাণ্ডারি, তিনি হচ্ছেন নবী, একজন পয়গম্বর, সাধারণ মানুষ নয়। কিন্তু তা সত্ত্বেও তখন উনি কি বলছেন, হযরত আসমা কি বলছেন, ইস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল, আমি আমার ভগ্নিপতিকে বলছি, হে আল্লাহর রসুল, আপনি আমার খাতিরে উটটাকে বসিয়েছেন, ভালো কথা, আপনি আমাকে পিছন দিকে বসতে বলছেন, বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন, ভালো কথা, কিন্তু আমাকে বড্ড লজ্জা লাগছে, আমার মনে বড্ড দ্বিধা হচ্ছে, আমার মনের ভেতরে বড্ড সংকোচ তৈরি হচ্ছে। এর মানে কি, এই যে সংকোচ তৈরি হচ্ছে কিসের ভয়ে? হতে পারে এই কাজটার পরিণামে কোনো একটা খারাপ জিনিস আমার সামনে চলে আসতে পারে, যেটা আমি কামনা করি না, যেটা আমি বাসনা করি না, এমন একটা রেজাল্ট চলে আসতে পারে। তার জন্য আমি বলছি, আমাকে বড্ড লজ্জা লাগছে, আমাকে বড্ড শরম লাগছে আপনার পিছন দিকে বসে বসে বাড়ি পর্যন্ত যাওয়া, তাই আমি বসবো না, আপনি উটটাকে খাড়ো করেন, আর খাড়ো করার পরে আপনি বাড়ি চলে যান, আমি হেঁটে যাচ্ছি, তো হেঁটেই বাড়ি চলে যাব। আচ্ছা, উনার জানে হায়া চলে এলো, তো হায়ার কি মানে বলেছিলাম, পরিণাম কিছু একটা অশুভ হতে পারে, এরকম মনের ভেতরে চিন্তা যদি তৈরি হয়, আর এই জিনিসটার কারণে কেউ যদি কোনো কাজকে বন্ধ করে দেয়, রহিত করে দেয়, বাদ দিয়ে দেয়, তো এটার নাম হলো কি? পর্দা। এটার নাম হলো, মানুষের ভেতরে যে তৈরি হচ্ছে, এটার নাম হলো হায়া। তো হযরতে আসমা কি ভাবলেন মনে মনে, আচ্ছা আমার পরিণামে কোনো মন্দ কিছু দেখা দিতে পারে, তো পারে না দেখা দিতে? নিশ্চয় দেখা দিতে পারে। কেমন? মানুষের মন তো যদি ভগ্নিপতির পিছন দিকে বসে 4 পা 5 পা 10 পা করে যদি এগুতে এগুতে চলে যায়, 3টা লোক যদি আড়াল থেকে বলে, হাজি শালির সাথে কত ভাবছে, তো বলে আয়াজুবিল্লাহ, এমন যদি একটা বাজে কথা কাউরে মুখ থেকে বেরিয়ে যায়, আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে 1000 মানুষের মন সবটি একরকমের? এটা কোনোদিন নয়। আপনার আর আমার মনের ভেতরে ইবলিশ শয়তান মাঝে মাঝে টোকা দেয়। না হলে রাসূলুল্লাহ ইতিকাফে আছেন আর দেখতে গেছেন একটা বিবি, সেই বিবি ইতিকাফ থেকে রাসূলুল্লাহর সাথে দেখা করে বাড়ি আসছেন, তো রাসূল ওই বিবিকে 4 পা 5 পা করে এগিয়ে দিচ্ছেন বাড়ির দিকে। তো রাসূল যে আন্ধারে, ঝুকঝুকি আন্ধারে একটা মেয়ে ছেলেকে সাথে করে যে পার্শ্বে হাঁটছেন আর চলে যাচ্ছেন, ইতিমধ্যে একটা লোক এদিক থেকে এদিক চলে যাচ্ছিল, চলে গেল, সাথে সাথে রাসূলুল্লাহ ওই লোকটাকে থামিয়ে দিয়ে বলছেন, ওগো ওই লোক শুনো শুনো শুনো। লোকটা কাছে আসলো, তো রাসূলুল্লাহ ওই লোকটাকে ডাকলেন কেন, ডেকে আবার কি বলছেন? লোকটা যখন কাছে এলো তখন রাসূল বলছেন, হাযিহি যাওজাতি। লোকটাকে দেখে রাসূল বলছেন, এটা আমার বাড়িওয়ালি, আর আমি আমার বাড়িওয়ালির সঙ্গে কথা বলছি। তখন লোকটা আর দিশা না পেয়ে অন্য কথা বলার আগে রাসূল ইশারা করে বললেন, তুমি চলে যাও। কেন বললেন নবীজি এই কথাটা? এই জন্য বললেন, এ মানুষটা যখন চলে যাবে খানিকটা দূর, তখন ওর মনের ভেতরে ওর শয়তান যদি ওকে এমনি করে ফুসকি দেয়, তো দেওয়ার পরে মনে মনে বলবে, আহারে রাত্রি 4টার সময় নবীজিকে একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করতে দেখলাম, তাহলে অথচ নবীজি নিজের বিবির সঙ্গে গল্প করছিলেন, আর আমার মনের ভেতরে ওহাম তৈরি হলো কি বলে, যে নবীজি একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করছিলেন। এ কথাটা যদি তার মনে জেগে যায়, তো সে লোকটা গুনাহগার হবে, আর আমার সম্বন্ধে একটা বাজে
বাজে ধারণা তৈরি হবে। তার জন্য নবীজি আগেই কথাটাকে বন্ধ করে দিলেন, ডেকে বললেন খবরদার মনের ভেতরে বাজে কল্পনা যেন তৈরি না হয়, এটা অন্য মেয়ে ছেলে নয়, এটা আমার বিবি, তার সঙ্গে আমি কথা বলছি। কথা বোঝা গেল? তাহলে হযরতে আসমা কেন বলছেন যে আমাকে লজ্জা লেগে গেল, এই জন্য আমি নবীজির পিছন দিকে চড়লাম না। কিসের লজ্জা? কোনো লোক যদি বলে দেয় আমার স্বামীকে গিয়ে, তোমার স্ত্রীকে দেখতে পেলাম আজকে খেজুরের বাগান থেকে খেজুরের পুঁটলি নিয়ে তার ভগ্নিপতির সাথে বসে একই উঁটে চড়ে বাড়ির দিকে এসেছে, যদি এমন কথাটা হযরতে জুবাইরের কানে চলে যায়, তাহলে